আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আমার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ সকালবেলা আমি কর্তি মাছ দিয়ে লাউ রান্না করব। বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও সাপোর্ট করবে। বন্ধুরা, সকাল সকাল এরকম টাটকা মাছ দিয়ে টাটকা লাউ রান্না করা কি যে মজা, সেটা যে রান্না করে সেই বোঝে। চুলোতে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমি সকল মশলা রেডি করে নিয়েছি। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিলাম। আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, আর সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এ পাশে আজকে কিন্তু হাটবার, কারণ আমাদের ভুঙামারিতে শনিবার আর মঙ্গলবার হলো হাটের দিন। আজ হলো শনিবার, তাই সকাল 7টার দিকে আমার বর গিয়ে এগুলো মাছ নিয়ে এসেছে। আসলে আমরা টাটকা টাটকা খেতে ভালোবাসি, তাই বেশি করে নিয়ে আসিনি ফ্রিজে রাখার জন্য। অল্প করে নিয়ে এসেছে, সেগুলো আমি কেটে ধুয়ে তারপর ভেজে নিচ্ছি। আসলে আমার শাশুড়ি মা এসেছিলো, ওনার জন্যই মাছগুলো নিয়ে আসা, কিন্তু উনি কিন্তু দেরি করেনি, তাই ওনাকে আমি কিছু মাছ দিয়ে দিয়েছি। আর বাকিটুকু কিন্তু এখন আমি ভালো করে ভেজে লাউ দিয়ে রান্না করব। আমার মাছ ভাজা শেষ হয়ে গিয়েছিলো, আমি সেগুলো তুলে এখন আমি সেই কড়াইতেই পেঁয়াজ দিয়েছি। তারপর আমি একটু তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। হালকা লাল হওয়ার পর কিন্তু আমি লাউগুলো দিয়ে দেবো। এদিকে আমি লবণ, মরিচ, হলুদ এগুলো প্লেটে করে নিয়ে নিছি। সেখানে পানি দিয়ে একটু গলিয়ে নেব, তাহলে তোমরা বাটা মশলার স্বাদ পাবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু লাউটা দিয়ে নিলাম। এরপর পেঁয়াজগুলো যাতে নিচে লেগে না যায়, তাই আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আমি যদি নাড়া না দিয়ে রেখে দিই, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পোড়া লেগে যাবে, তাই আমি একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি কিন্তু মশলা দিয়ে দেব। আমি যে লবণ, মরিচ, হলুদ পেস্ট করে রেখেছি, সেটা এখন দিয়ে নিলাম। তারপর একটু জিরা বাটা দিয়ে দেব। এরপর আমি মশলার যে পানিটা আছে শুধু সেটুকুই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। লাউর তরকারিতে কিন্তু বেশি পানি দিতে হয় না, লাউ থেকেই পানি বের হয়। আমি শুধু মশলার পানিটা দিয়ে দিচ্ছি, তারপর আমি এটা ঢেকে দেব। আমার ঢাকনাটা একটু ছোটো হয়ে গেছে, আমি অমনি এটা ব্যবহার করি। আমি মাঝখান বরাবর একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবো। আমার কাছে একটাই ভয় লাগে যে শহরের লাউ কিন্তু একদম সিদ্ধ হতে চায় না। চিন্তা করতেছি সিদ্ধ হবে কি না, তা আল্লাহর রহমতে সিদ্ধ কিন্তু হচ্ছে। আমি আবার ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেব। আমার কিন্তু মাছ ভাজতে একটু ভেঙে গিয়েছিল, কারণ আমি তো আর বেশি তেল দিই নি, আর ভাঙলেও সমস্যা নেই। লাউয়ের তরকারিতে কর্তি মাছ একটু ভেঙে দিলে টেস্টটা কিন্তু হেভি লাগে। এরপর আমি আমার যে বন্ধু মিয়ার গাছ আছে যেটা লাগিয়েছিলাম, সেখান থেকে দুটো পাতা এনে কুচি কুচি করে কেটে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। খেতেও যেমন দারুণ লাগে, ঘ্রাণটা কিন্তু অতি সুন্দর। বন্ধুরা, তোমরা এই বন্ধুনিয়ার গাছকে কী বলো? আমার মনে হয় তোমরা শাল ধনিয়া বলো, কী বলো জানি না। তোমরা দিয়ে খেয়ে দেখো কেমন হেভি লাগে। আমার ভাত তরকারি হয়ে গেছে। খুদা হাফেজ।